শুরুতে জানতে চাই, রাজনৈতিক নিয়ন্ত্রণ যদি বন্ধ না হয় তাহলে আবারও আগের মতোই নির্বাচন হবে। কোন সংখ্যা থেকে সিইসি এ কথা বললেন? আপনাকে অনেক ধন্যবাদ। উনি কোন সংখ্যা থেকে এই কথা বলেছে তা আমি বলতে পারবো না, কিন্তু রাজনৈতিক নিয়ন্ত্রণ এক জিনিস না, রাজনৈতিক প্রভাব এক জিনিস, এবং রাজনৈতিক দলীয় সরকারের অধীনে কমিশনের নির্বাচন করা। আমার কাছে মনে হয় যে রাজনৈতিক দলগুলো, আমি নিয়ন্ত্রণ বা প্রভাব এ কথা বলবো না, আমি বলতে চাচ্ছি যে রাজনৈতিক দলগুলো তাদের রাজনীতি করেই ক্ষমতায় যাওয়ার জন্য। আমরা যদি আমাদের অতীতের দিকে তাকাই, একদম সেই 73 থেকে শুরু করে একদম 2024 পর্যন্ত ইলেকশনে, কোন ইলেকশনে কিন্তু কোনো একটা রাজনৈতিক দল ইলেকশন কমিশনে মানে দলীয় অবস্থায় থাকাতে ইলেকশন সুষ্ঠু হয়েছে বলে কিন্তু প্রতীয়মান হয়নি। আর সেই জন্য এত কিছু হয়ে তত্ত্বাবধায়ক সরকার, তা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমরা সামনের ইলেকশনটা দেখতে যাচ্ছি। ইনশাল্লাহ তখন তত্ত্বাবধায়ক সরকারই থাকবে, বা এই সরকারই থাকুক, যেটাই থাকুক। তা এর অধীনে নির্বাচন করা অবস্থা বা করা হবে এই আশঙ্কায় বা কোন প্রেক্ষিতে সিসি এই কথা বলেছে আমি জানি না, কিন্তু আমার এই যে রাজনৈতিক দলগুলোর প্রভাব থাকবে ইলেকশন কমিশনে, কিন্তু সেই প্রভাবটা কাটিয়ে এবং যারা নির্বাচন কমিশনের সাথে সহযোগিতা করবে না, সেই জায়গাটা নির্বাচন কমিশন কতটা শক্ত অবস্থানে থেকে সেই নির্বাচন তুলে আনছে, অথবা যিনি অসহযোগিতা করছে তার বিরুদ্ধে কমিশন তাৎক্ষণিকভাবে কি ব্যবস্থা নিচ্ছে। এবং যদি কোন রাজনৈতিক দল ইলেকশন কমিশনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, সেই ক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশনকে এই যে ক্ষমতা, এই যে স্বাধীনতা, এইগুলো তখন তারা প্রয়োগ করবে, এটাই তো জনগণ আশা করে। আচ্ছা, যে সেক্ষেত্রে নির্বাচন সংস্কার কমিশনের যে প্রস্তাবগুলো নিয়ে ইসির মতামত, সেটি কি আপনারা জেনেছেন? আমরা তো ইলেকশন কমিশনের সাথে কথা বলেছি, ইলেকশন কমিশনের সাথে কথা বলা হয়েছে, সমস্ত অংশীজনের সাথে কথা বলা হয়েছে, রাজনৈতিক দলগুলো থেকে লিখিতভাবে মতামত নেওয়া হয়েছে, সবার মতামতের ভিত্তিতে এই সংস্কার কমিশন সুপারিশগুলা করেছে। সেখানে কিন্তু ইলেকশন কমিশনকে যথেষ্ট স্বাধীনতা দেওয়া আছে এবং ক্ষমতা প্রয়োগের জায়গাগুলো স্পষ্ট করা আছে। যদি কোনো রাজনৈতিক দলের কাছ থেকে ইলেকশন কমিশন আশঙ্কা করে যে না, তারা নিয়ন্ত্রণ করতে চায় অথবা প্রভাব প্রভাব বিস্তার করতে চায়, সেই ক্ষেত্রে তার তাৎক্ষণিক ব্যবস্থা নিবে। সে ক্ষমতা তো ইলেকশন কমিশনকে দেওয়া আছে, সেই জন্যই তো সাংবিধানিক একটা প্রতিষ্ঠানকে এত বড় দায়িত্বটা দেওয়া হয়েছে, যে তারা স্বাধীনভাবে প্রভাব মুক্ত থেকে নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করবে। এই যে সংস্কার প্রক্রিয়া, এটি সুষ্ঠু নির্বাচনের পথে বাধা হলে বিএনপি প্রতিরোধ করবে, এমন সংকট সৃষ্টির কোনো সুযোগ কি রয়েছে? আসলে মতামত তো, সংস্কার কমিশন যেটাকে ইলেকশন সুষ্ঠু করা যাবে কিভাবে সেই পক্ষেই মতামত গুলো প্রদান করেছে। যদি কোনো রাজনৈতিক দল মনে করে, আমি জানি না ওনারা কোন কোন সুপারিশ বা কোন প্রেক্ষিতে এই কথাটা বলিছে, নিশ্চয়ই ওনারা সুপারিশ মালাগুলো দেখেছে বা এই রিপোর্টটা দেখেছে, তাহলে ওনারা সেটা স্পষ্ট করবে যে এই জায়গাটা মনে হচ্ছে যে সুষ্ঠু নির্বাচনের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। আমার কাছে সর্বশেষ আরেকটি বিষয় একটু ছোট করে জানতে চাই, যে এই নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ থাকাটা, এটি কতটুকু আতঙ্কের? না, মতভেদ তো থাকবে। মতভেদ আপনার আমার সবার মধ্যে মতামত থাকবে, সেই মতভেদ গুলো যতটা কমিয়ে নিয়ে আসা যায় একটা সমঝোতার জায়গা। দেখেন, সমঝোতা না করতে পারলে কোনো অবস্থাতে সুষ্ঠু কোনো কাজ করা যাবে না। সেই জন্য আমার কাছে মনে হচ্ছে যদি মতভেদ থাকে, সে মতভেদ তো যতটা কমিয়ে এনে একটা সুষ্ঠু নির্বাচন করার জায়গায় যাওয়া যায় সেটাই করা উচিত। জেসমিন টুলি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দিয়ে বিষয়ে আলোচনায় অংশগ্রহণে।